ভাইরা আমার দেখেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যে নবীর চাচাকে হত্যা করলো। নবীর কাছে চিঠি লিখছেন ওয়াহশী মোহাব্বত দিয়া, যে হুজুর আমার ইসলাম কবুল করতে দিলটা মন চায়, খুব মন চায়, আমার কি সুযোগ আছে? রাসূল বলেন হ্যাঁ সুযোগ তো আছে। সুবহানাল্লাহ। দেখেন নবী যার ব্যাপারে বলে দিচ্ছেন যে না এরে যেখানে পাবে এখানে মারবা, এরকম দাগি আসামি। আল্লাহর নবী বলতেছেন ইসলাম কবুল করতে চাইছে তো দরজা খোলা, ঠিক আছে আল্লাহ মাফ করে দেবে, সমস্যা নেই। আল্লাহ নবী বলে হ্যাঁ তোমার ইচ্ছাটা আমি সাধুবাদ জানাই, আল্লাহ পাক যদি কবুল করে তুমি ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হও। কিন্তু ওয়াহশী ডাক দেয়া কয় হুজুর কোরআনে নাকি একটা আয়াত আছে, কি আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলছেন যেগুলো এই তিনটা কাজ করে এগুলো মারাত্মক অপরাধী, এদের নাকি ক্ষমা নাই। কি? যারা শিরিক করে, যারা হত্যা করে, আর যারা জেনা করে। আমি তো তিনটাই করছি, তা আমার কেমনে মাফ হবে? এটা কে বলতেছে? ওয়াহশী। আমি তো এগুলো করছি। নবী বলেন টেনশন নাই, তুমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে। হুজুর এই আয়াতগুলো আমাকে তওবা করার জন্য উদ্বুদ্ধও করে না, কারণ আল্লাহ তো বলছেন এগুলা করলে মাফ করবে না, আমার তো এগুলা করা। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় নবী আপনাকে আমি আল্লাহ পাক জানায় দেই ওয়াহশী মুসলমান হইতে চায়। দেখেন ওয়াহশীর মতো একজন গুনাহগার যে নবীর চাচাকে হত্যা করলো, এই লোকটা মুসলমান হবে। আমার আল্লাহ এই লোকটার জন্য কোরআনে আল্লাহর নবীর উপর একটা আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এমন গুনাহগারের জন্য আল্লাহ আয়াত নাজিল করছে। আপনি মনে করেন অন্যায় করছেন, অনেক অন্যায় করছেন। কেমন অন্যায়? যে আপনি আপনার বাবার জায়গা জমি সব বিক্রি করে মদ খাইছেন, এখন আপনি মাফ চাইতে গেছেন, আপনি বাবারে বলছেন আব্বা আমি আপনার কাছে মাফ চাবো, তবে শর্ত হইলো আমার এটা করতে হবে। আপনার বাপে কেবল জুতা দিয়ে বাইরে ধরে বেটা, তুই যে অন্যায় করছিস তোর তো মাফ নাই, আবার তুই শর্ত দেশ কোন সাহসে? দেখেন এ বান্দা আল্লাহর কাছে মাফ চাবে, কিন্তু রসুলকে বলতেছে হুজুর আমার তো যে আয়াতটা আল্লাহ নাজিল করছেন এই আয়াতটা আমার মন ভরতেছে না। মানে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা, যদি গুনাহ করার পরে কেউ তওবা করে, ও আমানা এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক কাজ করলো। কাজ দুই তিনটা, কয়টা? এক নাম্বার হইলো তাওবা করলো অতীতের সব গুনাহ থেকে, দুই নাম্বার ঈমান নিয়ে আসলো, তিন নাম্বার নেক কাজ করলো। আল্লাহ এর পরে বলছেন কেউ যদি নেক কাজগুলো করে অতীতের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন হুজুর আমার প্রশ্নটা কোন জায়গায় একটু বলি আপনাকে। নবী বলেন তাহলে বলো। আমার প্রশ্ন হইল আল্লাহ তো বলছেন ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে নেক কাজ করা লাগবে। আমি ওয়াহশী তো সারা জিন্দেগি গুনাহ করে অভ্যস্ত, নেক কাজ যদি আমি ঠিকমতো না করতে পারি তাহলে কি আল্লাহ আমার নেকগুলা দ্বারা গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করবে না? তাহলে তো আমি বিপদে পড়ে যাব। রাসূল কয় কথা তো ঠিক। আমার আল্লাহ কয় টেনশনের কারণ নাই। ওয়াহশী মুসলমান হওয়ার জন্য নিয়ত করছেন, এই জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দার শিরিকের গুনাহ ক্ষমা করে না, শিরিকের গুনাহ ক্ষমা করে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য শরীক করা, এগুলো শিরিক। এরকম গুনাহ বাদের সব যত গুনাহ আছে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন ওয়াহশীর জন্য, পর পর দুইটা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী ডাক দেয়া কয় হুজুর আল্লাহ তো বলছেন শিরিকের গুনাহ বাদ দিয়া আল্লাহ যার যত গুনাহ আছে যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। রাসূল আল্লাহ তো বলছেন যাকে চায়। আমি আপনার চাচায়ের হত্যা করছি, আল্লাহ যদি আমার না চায় তাহলে আমি কি করব? প্রশ্ন বুঝছেন নি? রাসূল কয় আরে এই প্রশ্ন তোর মাথায় কেমনে বেরোয়?
তুই মুসলমানই নবি, না না হব ঠিক আছে, কিন্তু জান্নাতটা পরিপূর্ণ কনফার্ম হয়ে তো করতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে। আমাকে যদি আল্লাহ ক্ষমা করতে না চায়, জাহান্নাম ছাড়া তো উপায় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল যা, আরেকটা আয়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কয় না রে। এমন একজন মানুষের জন্য আল্লাহ পাক তিনটা আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার ফাইনালি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনালি বান্দাকে ডাক দিয়া কয়, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা নফসের উপরে গুনাহের কারণে জুলুম করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দারা যেন আমি আল্লাহর দয়া আর রহমত থেকে নিরাশ না হয়, কারণ নিশ্চয়ই আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহর মতো ক্ষমাশীল আর কোনো আল্লাহ নাই, ঠিক কিনা? ক্ষমা করেন কে? দয়া করেন কে? বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন কে? যাদেরকে বন্ধু বানায় 15-16 বছর গোলামি করছেন, আব্বা আব্বা ডাকছেন, নেতা নেতা ডাকছেন, এরা কিন্তু বিপদের মুহূর্তে আপনাকে রেখেই দৌড় মারছে, কথা কয় না? সুতরাং মুসলমান নবীর উম্মত আবারও যদি এই ভুল করেন, মনে রাখবেন আল্লাহ ছাড়া অন্য কোনো ভালো বন্ধু নাই। যাদেরকে বন্ধু বানাবেন বিপদে পড়লে সবগুলা পলাবে, কেউ আপনার জান্নাতের টিকিট দিবে না। এই বাংলাদেশের ইতিহাস এরকমই, কেউ শান্তি দিতে পারে নাই। যারা গেছে কেউ শান্তি দিতে পারে নাই। যতক্ষণ আল্লাহর আইন এ বাংলার জমিনে বাস্তবায়ন না হবে, আল্লাহর কসম শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আছে? কথা কয় না আছে? আর ভুল করা যাবে? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। রাগ করছেন কে কে? হাত তুলেন। আছেন কেউ? হুজুর এগুলো রাজনীতির মাঝখানে ঢুকে গেলেন যে আপনি, কেউ ঠিক না? আরে ভাই 15-16 বছর স্বৈরাচারী থাকতেও বলছি, যার কারণে আমার লিস্টিও ছিল 35 জনের ভিতরে। এরকম জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে প্রশাসন এসে স্টেজে উঠতে দেন, হুজুর যেমনি আসছেন এমনি দৌড় দেন। তাহলে এখন কি আর সুযোগ আছে কোনো চিন্তা ভাবনা করার? আছে আর বলেন? আগেই তো করি না, এখন কারো দেখে করব? আমরা আগেও এক কথা বলেছি, এখনো এক কথা বলি, কোন রাজনৈতিক দলের বিরোধিতা আমরা করি না, আবার কোন রাজনৈতিক দলের নেতাদের পাও চাটি না। ইসলাম ছাড়া আমরা কোন দলের পক্ষে না, ইসলাম ছাড়া কোন নেতার পক্ষে না। যেই নেতা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে, যেই নেতা ইসলামের বিরুদ্ধে আমরা সবাই তার বিরুদ্ধে। ইমানদার হয়েছি, রক্ত যতদিন থাকবে ইসলামের পক্ষে থাকবো। কারা কারা দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ পাক আমাদের এই জোশকে কবুল করে বলেন আমিন। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, ইসলামের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ বানায় দেখে।
ইনশাল্লাহ বহুত সম্ভাবনা আছে। যুবকরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, আশা করা যায় যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো সমাজের উন্নয়ন হবে। এই এলাকায় যদি গানের অনুষ্ঠান হয়, নোংরামি হয়, 20 জন যুবক একসঙ্গে দাঁড়া যাবে, দেখবেন নোংরামি ছড়ে গেছে। যেভাবে বই মেলার থেকে তাসলিমা নাসরিনের বইকে নিষিদ্ধ করা হয়েছে, এদেশে যুবকরা দেখিয়েছে যুবকরা এবং জনগণ একসঙ্গে হয়ে গেলে ইসলামের জন্য অনেক সহজ হয়ে যায়, ইসলামের কাজ করাও সহজ হয়ে যায়। ইসলামের কাজ করা শুধু হুজুরদের দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। তাহলে ভাইরা আমার, আল্লাহ পাক বান্দাকে কতটুকু মহব্বত করেন, যার কারণে একটার পর একটা 3টা আয়াত আল্লাহ পাক নাজিল করে বলেন, বান্দা টেনশন নাই, গুনাহের কারণে অন্তরের সঙ্গে নিজের নফসের উপর জুলুম করছো, কোনো পেরেশানি নাই, আল্লাহ পাক আছি, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত দেখার পরে বলতেছে যে হুজুর, আমার তো এটা পছন্দ হয়ে গেছে আয়াত। সুবহানাল্লাহ, আমার কি হয়েছে? পছন্দ হয়ে গেছে, আল্লাহর নবী আমার পছন্দ হয়ে গেছে, সুতরাং আমার আর চিন্তা ভাবনা করার সময় নাই। আল্লাহর রাসূল, আপনার হাতটা আমার কাছে দেন, আমি আপনার হাতটা রেখে, হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, এমন একটা মানুষ যার ইস্তেগফার আল্লাহ পাক কবুল করে তাকে মুসলমানের ইসলামের নিয়ামত দান করতে পারে, সেখানে আপনি আমি নবীকে না দেখে 1450 বছর পরে যদি তাওবা করি, মাফ করবে না? তাহলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বান্দাকে বলেন, বান্দা আল্লাহ পাকের আমল বেশি বেশি ইস্তেগফার, এটা প্রত্যেকটা মুমিনের করা উচিত, শুধু আমি না, আপনি না, প্রত্যেকে। কারণ আল্লাহ পাক বলেন, কয়েকটা জিনিস আল্লাহ পাক বান্দাকে ইস্তেগফারের মাধ্যমে দেন। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন বসা, ওনার কাছে একটা লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর, আমার এই দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আমার একটু এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো। কি পড়ো? ইস্তেগফার। 2 নম্বরে একজন এসে কয়, হুজুর, আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন কোন আমল কি আছে যে আমলের কারণে আমাকে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন? তো হাসান বসরি বলেন, যাও তুমিও পড়ো আস্তাগফিরুল্লাহ। 2 জন আসলো, 2 জনকে আমল দিল কি? একটাই, কি? আস্তাগফিরুল্লাহ। এবার আরেকজন আসে, ডাক দেখো, হুজুর, আমাদের যে এলাকায় থাকি, এলাকায় ফসলে বরকত টরকত হয় না, চাষ করতেছি, পেঁয়াজ হয় না, মরিচ হয় না, আলু হয় না, রসুন হয় না। ভারত আমাদেরকে পেঁয়াজ দিবে না বলে দিচ্ছে না? আচ্ছা কোন তো, ভারতের পেঁয়াজ খাই আমরা বাঁচি? আমাদের দেশে পেঁয়াজের অভাব আছে? আমরা কোনো, তোরা দিস না, পেঁয়াজও দিস না, আলুও দিস না, চাইলও দিস না, গরুও দিস না, আল্লাহর রাস্তায় গাঁজাটা দেওয়া বন্ধ কর। তোদের এই গাঁজা খেয়ে আমাদের এই যুবকগুলোর সব ঠাউয়া নষ্ট হয়ে গেছে, চাপা নষ্ট হয়ে গেছে। গাঁজাটা বন্ধ করলে আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু দরকার নাই। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যাও, ফসল হয় না, তা আমল করো আস্তাগফিরুল্লাহ। আরেকজন আসছে, এসে কয়, হুজুর, আমার সন্তান নাই, বিয়ে করছি অনেক বছর, একটা যদি আমল দিতেন তাহলে একটু সন্তান টন্তান যদি হইতো। আমাদের দেশে তো কিছু বেয়াকলের দল আছে, সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায়। হ্যাঁ, বাবার কাছে, আব্বা আমার বউডারে একটু ফু দেন। কই ফু দিবে? জায়গা আছে ফু দেবার? ফু দিয়ে কি বাচ্চা হয়? একজনের বাচ্চা হয়েছে ফুয়ের মাধ্যমে, বিশ্বাস হয়? হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল ফেরেশতা এসে এখানে একটু জামাটা খুলে যাও। কি? আল্লাহ পাক তোমার গর্ভে সন্তান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আপনার পীরের কি কারামতি আসেনি? কথা কয় না, আছে? কেমনে থাকবো? ও তো মুইতা পানি নেয় না ঠিক মতো। এরকম ভন্ডর কাছে যাক, আব্বা আমার এই ফটো দেন, বাবা কয় ঠিক আছে, এতেকাফে বসায় দাও 3 দিনের খানকায়। 3 দিনের খানকায় যদি এতেকাফে আপনার বউরে বসান, আর 3 দিন পরে যদি বাচ্চা হয়, বুঝে নিয়েন বাচ্চা আপনার না, আপনার বাপের। কথা কয় না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? খাজার কাছে যাওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? হাসান মুস্তি আমল দিয়া দিলেন, যাও ইস্তেগফার পড়বা। আরেকজন এসে কয়, হুজুর দোকানে বরকত হয় না, টাকা পয়সা নাই, সম্পদ নাই, একটু কোনো আমল শিখায় দেন যেন সম্পদ দেয়। আর যাও, কি আমল? যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। সব বান্দাকে একটাই আমল, কারণটা কি? একজন পাশ থেকে বলে, হুজুর এ একই আমল সবাই চালায় দিতেছেন। শোনো, এ আমল আমার বাপে দেয় নাই, এ আমল আমার পীর দেয় নাই, স্বয়ং আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে দান করেছেন। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার পড়ে, যত গুনাহ হোক না কেন সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যত গুনাহ হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেয়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে যদি বৃষ্টি না হয়, কোন ইমানদার বান্দা যদি ইস্তেগফার বেশি বেশি করে, আমার আল্লাহ পাক বান্দাকে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সম্পদ যদি না থাকে, সন্তানও যদি না থাকে, বান্দা যদি ইস্তেগফারের আমল জবানে উঠায় নেয়, আমার আল্লাহ ওই বান্দার সম্পদে আর সন্তানে ভরপুর বরকত দান করে দেয়। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। যদি ফসল না থাকে, নদী নালায় পানিও যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা ইস্তেগফার করো, ফসলেও বরকত দিব, নদী নালাগুলো পানি দিয়া ভরপুর করে দিব। আমার নবী পয়গম্বর বলেন, কেউ যদি জবান দিয়া ইস্তেগফার উঠায় না, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যত বড় পেরেশানি থাকুক না কেন, টেনশন থাকুক না কেন, সব পেরেশানি দূর করবেন কে? খালি জবানের শব্দ কয়টা? কয়টা? কি? আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন, আমি প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তেগফার করি। রাসূল নিষ্পাপ, মাসুম। এই মাসুম নবীও যদি প্রতিদিন 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। কি বলেন, ঠিক না? 1 কোটি বার আমাদের পড়া দরকার, কিন্তু আমরা একবারও করি না। আসান তরিকা যদি শিখায় দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে? হ্যাঁ, হাত তোলা দরকার নাই, থাক। কারণ অনেকে আছেন হাত তুলবেন অযথা, কিন্তু পড়ে না। তোলা লাগছে, তুলছে আর কি। হাত তুলতে তো কষ্ট হয় না। আমাদের বাংলাদেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক ভরা, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার ভরা। কারণ জুমার নামাজে 5 তলা মসজিদও জায়গা হয় না, আর ফজরের নামাজে 5টা লোকও হয় না। এই জন্য বললাম, তো যদি যাদের নামাজ পড়ার অভ্যাস আছে, প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার। আপনি যদি প্রতিদিন ইস্তেগফার পড়েন, যত নিয়ামত দরকার সব নিয়ামত আল্লাহ দান করবে। ব্যবসায় বরকত হয় না, পেরেশানি কাজ করতেছে, চাকরি হচ্ছে না, দুশ্চিন্তা আছেন, মামলা মোকদ্দমার ঝামেলা আছেন, বিবির সন্তান হয় না, নেককার সন্তান দরকার, বিবি কথা শুনে না, যা দরকার আমল আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? ভাইরা আমার, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে যদি এই একটা আমল নিয়ে যাই, এই কষ্ট করে এত দূর পর্যন্ত আসা বসা, কথা শোনা, সব কিছু সার্থকতা তখন যখন এই একটা আমল আমরা জবান দিয়ে করতে পারবো। কি? জোরে সরে কি? কারা কারা পড়বো? হাতটা তুলে দেখা দেয়। নিয়ত করি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আশা পূরণ করো, আমল করার তৌফিক দাও। এই যে নিয়ত করছেন, পড়তে পারেন বা না পারেন, সওয়াব লেখা হয়ে গেছে। কারণ রাসূল বলেন, কেউ যদি নিয়ত করে নেক কাজের নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। এজন্য আজকে থেকে আমলটা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।